আর আল্লাহ শিরককারীর জন্য বলে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কার কথা? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমের ভাবও নেই না, ঘুমের ভাব আমার কাছে আসেও না। আমার বান্দার যা দরকার, যেমন দরকার সব কিছু বলবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? যদি আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্য কারোর কাছে চান, আল্লাহ রব্বুল আলামিন যেটা দিতে পারে সেটা দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে টাটকা শিরিক হয়ে যাবে। আর আল্লাহ শিরককারীর জন্য বলে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কার কথা? আরো জোরে বলেন। আমার কথাও না, দুনিয়ার কোনো মানুষের কথাও নয়, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে যদি শিরিক করার পরে কোনো মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সদকা করে, যা কিছু করুক না কেন, যদি শিরিক করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কোনো কিছুই কিন্তু কবুল করবে করবে না। সব কিছু ধুলাবালির মতো নিক্ষিপ্ত আকারে ফেলে দেবে, দূর হয়ে যায় এখান থেকে। তোর আমল নামার কোনো দাম নাই, তোর এগুলার কোনো দাম নাই। সেটাও আল্লাহ কোরআনের মধ্যে জানাইছে, সূরা ফুরকানের মধ্যে আসছে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বড় বড় নেকির পাহাড় নিয়ে আমার সামনে উপস্থিত হবে, কিন্তু দেখা যাবে ওই সবগুলো যখন নিয়ে আসবে, আমি আল্লাহ ওদের ওই সব পাহাড় পরিমাণ নেকির ওই আমল নামাগুলা সব ধুলাবালির মতো নিক্ষিপ্ত আকারে ফেলে দেবো বলে নাউজুবিল্লাহ। কার কথা? তাহলে আমল নামা পিওর রাখতে হবে। অল্প আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অল্প ইবাদত বন্দেগী যা পারেন করেন, কিন্তু আকীদা বিশ্বাস ঠিক রাখেন। দেখবেন যে এক সময় আপনার ওই অল্প অল্প আমলই এক সময় আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।